বৈশাখের তীব্র তাপদাহে ঢাকঢোলের মধুর ধ্বনি, বাজনার তালে তালে তরুণ তরুণীদের হয় হুল্লোড় আর নাচের মহড়া। নতুন বছর ১৩৮৬ মগিসনকে বরণ করে নিতেই এই আয়োজন। ১৭ এপ্রিল থেকে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছে ৩ দিন ব্যাপী সাংগ্রিং পুই বা জলখেলি উৎসবে। ঢোল বাজনা নেচে গিয়ে তরুণ তরুণীরা যাচ্ছেন প্যান্ডেলে প্যান্ডেলে। সেখানে একে অপরকে জল ছিটিয়ে চলছে পুরনো বছরের গ্লানি মুছে নতুন করে পরিশুদ্ধির আহ্বান। তরুণ তরুণীরা মৈত্রী পানি একজন উপর একজন ঢালে, আর পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এই সাংগ্রামটা পালন করে থাকি। পবিত্র জল ছিটায় আমাদের কত দুঃখ গ্লানি মুছে সবকিছু মুছে গিয়ে নতুন এক জীবনের সূচনা হচ্ছে পুরাতন বছরের দুঃখ গ্লানিকে ভুলে নতুন বছরকে বরণ করার জন্য পানি খেলা খেলি। রাখাইন তরুণ তরুণীদের প্রত্যাশা নতুন বছরে সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ যেন আরো নিরাপদ হয়ে ওঠে। বাংলাদেশ ইদানিং অনেক অগ্নিকাণ্ডে দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে। ওটার জন্য আমরা এটাই প্রার্থনা করব যাতে এই দুর্ঘটনা অনেকটা কমে যায় এবং বাংলাদেশ আরো বেশি উন্নতি লাভ করে। এই দেশে যেন শান্তি এবং সুখ সবসময় বজায় থাকে। সুখী থাকতে পারি এবং দেশের সকল জাতি সকল ধর্মের মানুষ যেন আমাদের পরিবার থেকে সুখী থাকতে পারে। দুঃখ ক্লান্তি সবকিছু বলে আমরা দুঃখে পা রাখছি, একজন আরেকজনকে আমরা সবকিছু বলে আমি আশাবাদী সমাজের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কেবল রাখাইনরা নয়, পর্যটক সহ অন্যান্য ধর্মের মানুষও আসছেন উৎসবে। এতে সমৃদ্ধ হচ্ছে সম্প্রীতির বন্ধন। আমি ঢাকা থেকে এসেছি, আমার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। তারপরে জানতে পারলাম এখানে রাখাইনদের অনুষ্ঠান হচ্ছে। এখানে এসে খুবই ভালো লাগছে। তারা এখানে জল খেলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে, খুবই ভালো লাগছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেনলা জানালেন, এবার কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে তৈরি করা হয়েছে অর্ধশত প্যান্ডেল। রঙিন ফুল আর নানা কারুকাজে সাজানো হয়েছে প্যান্ডেলের চারপাশ। আমরা প্রতি বছরে পালন করি। এবারে কক্সবাজারে 10টা আর বিভিন্ন উপজেলায় 40-50টা উৎসব বলতে আমরা তো প্রতি বছর পালন করি। এই যে নববর্ষ উৎসব আমাদের প্রধান উৎসব বলা যায়। একদিকে আমরা যেখানে থাকি না কেন সবাই পালন করি। 19 এপ্রিল শুক্রবার 3 দিনের এই মহা আনন্দ উৎসবের ইতি ঘটবে। এম এ আজিজ রাসেল, দৈনিক আজাদী, কক্সবাজার।